বিন্নি কিছু খেতে দে তো, খুব খিদে পেয়েছে। কি খেতে দেব? ঘরে যে এক দানা চালও নেই। মনে হয় আজকে আমাদের শুধু পানি খেয়ে থাকতে হবে। আচ্ছা বিন্নি, তুমি রান্না করার জন্য সবকিছু গুছিয়ে রাখো, আমি এখনই আসতেছি। এই দুপুরবেলা কোথায় যাবে? জমিদারের কাছে যাই, যদি কিছু টাকা দেয় তাহলে হয়তো দুটো ভাত খেতে পারবো। আচ্ছা যাও, যদি কিছু টাকা দেয়। আচ্ছা আমি যাই তাহলে। আগের নমস্কার জমিদার বাবু, খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি, যদি কিছু টাকা দিতেন খুব উপকার হতো। তোকে কোনো টাকা দিতে পারবো না। তোর কাছে আগে অনেক টাকা পাওয়া যায়, আগে সেই টাকা পরিশোধ কর, তারপর ভেবে দেখব। আপনার সব টাকা দিয়ে দেব বাবু, এবারের মতো কিছু টাকা দেন। বাড়িতে যে এক দানা চালও নেই। তাতে আমি কি করব? শোন সনাতন, তুই আগে আমার বাকি টাকা ফোন কর, তারপর আসিস আরো টাকা চাইতে। এখন চুপচাপ বাড়ি চলে যাও। কি গো, খালি হাতে এলে যে? জমিদার কি টাকা দিল না তাহলে? জমিদার কোনো টাকা দিল না, আবার বাকি টাকা ফেরত দিতে বলল। এখন কি করব গিন্নি? তুমি চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা চলো গিন্নি, আমি কালকে আবার জমিতে সবজি লাগাতে যাব, দেখবে এবার খুব সুন্দর সবজি হবে। কোথা থেকে এলি সনাতন? জমিতে সবজি লাগাতে গেছে বাবু। তোকে কতবার বলবো তোর এই জমিতে কোনো কিছু চাষ হবে না? তার চেয়ে তোর এই জমি আমায় দিয়ে দে। না বাবু, এই জমি দিয়ে দিলে আমি খাবো কি? সনাতন, তোর এই জমিতে কিছু হবে না, তার চেয়ে আমায় দিয়ে দে, আমি এখানে পুকুর বানাবো। এই জমিটা আমার শেষ সম্বল বাবু, আর আমার বিশ্বাস এই জমি আমার বিশ্বাস ভাঙবে না। আর দেখবেন বাবু, একদিন আমার জমিতে ও সবজি চাষ হবে। ওই আশাতে বসে থাক, তোর জমিতে কিচ্ছু হবে না। বুঝলে গিন্নি, এবার জমিতে নতুন সবজি লাগাতে হবে। তুমি যা ভালো মনে করো, কিন্তু ভেবেচিন্তে করো। আমাদের জমিতে কিন্তু কোনো সবজি চাষ হচ্ছে না। তুমি চিন্তা করো না, দেখবে এবার নতুন সবজি খুব ভালো হবে। আচ্ছা শোনো না, আমিও তোমার সাথে জমিতে যাব। আচ্ছা ঠিক আছে, চলো তবে। চলো গিন্নি, এবার বাড়িতে যাই, কাল আবার আসতে হবে। আচ্ছা চলো এবার বাড়িতে যাই। মা খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দেবে। সাধু বাবা, আপনি ঘরে আসুন, আমি আপনাকে খেতে দিচ্ছি। হ্যাঁ বাবা, আপনি ঘরে যান, মালতী আপনাকে খেতে দিচ্ছে। আচ্ছা বাবা, আমি ঘরে যাচ্ছি। বাবা কোনো কিছু লাগলেই বলেন। আমার আর কোনো কিছু লাগবে না, আমার এতেই পেট ভরে গেছে। আচ্ছা শোন বাবা, আমি তোকে কিছু ছাড় দিচ্ছি, তুই যদি এসার জমিতে দিস তাহলে তোর জমিতেই সব রকমের সবজি চাষ হবে। তাই নাকি সাধু বাবা? এই সার জমিতে দিলে সব রকমের সবজি চাষ হবে? হ্যাঁ, তুই কাল তোর জমিতে এই সার দিয়ে আসবি, এর পরের দিন দেখতে পারবি এই সারের গুণ কত। শোনো, তুমি কাল সকালে এই সার জমিতে দিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে গিন্নি, তাই হবে।
শোন সনাতন, তোকে 7 দিন সময় দিলাম, তার মধ্যে তুই আমার টাকা দিয়ে দিবি, তা না হলে তোর জমি আর বাড়ি আমি নিয়ে নেব বলে দিলাম। আচ্ছা বাবু, আমি আপনার টাকা দিয়ে দেব। মনে থাকে যেন, না হলে তুই সব হারাবি। গিন্নি, আমি জমিতে যাচ্ছি। আচ্ছা যাও, দেখে এসো সবজির গাছ হয়েছে কিনা। আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে জমিতে দেখি কি অবস্থা। একই করে সম্ভব একদিনে এত বড় বড় গাছ হয়েছে? তাহলে কি এইসব সাধু বাবার সারের জন্য হয়েছে? যাই, এখনই গিয়ে গিন্নিকে খবরটা দেই। আরে গিন্নি, এদিকে এসো। কি হয়েছে, ডাকতেছো কেন? আমি জমিতে দেখলাম সব সবজির গাছ বড় হয়েছে, আর অনেক সবজি গাছে ধরেছে। সত্যি চলো না, আমি দেখবো কেমন সবজি ধরেছে। আচ্ছা বেশ, চলো। এত দেখছি সত্যি গাছ বড় হয়ে গেছে আর সবজিও ধরেছে। হ্যাঁ গিন্নি, এবার আর আমাদের কোনো কষ্ট থাকবে না। আমি কাল কিছু সবজি বাজারে নিয়ে যাব। শোনো, কাল নয়, তুমি আজই কিছু সবজি নিয়ে যাও। আচ্ছা বেশ, তাহলে তুমি এখন বাড়ি যাও, আমি সবজি নিয়ে বাজারে যাব। হ্যাঁ, অনেক সবজি তুলে ফেলেছি, এবার এগুলো বাজারে নিয়ে যাই। ভগবানের কৃপায় সব সবজি বিক্রি হয়ে গেছে আর বেশ ভালো দামও পেয়েছি। তাই বুঝি, তবে তুমি জমিদারের দাঁড়টা মিটিয়ে দাও। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। আমি এক্ষুনি গিয়ে জমিদারের পাওনা মিটিয়ে দেব। এই আপনার সব পাওনা একসাথে মিটিয়ে দিলাম। কিন্তু সনাতন, তুই এত টাকা কোথায় পেলি রে? সবই ভগবানের কৃপা বাবু।